অবিবাহিত কোনো নারী পুরুষ যদি ব্যভিচার করে তাদের শাস্তি হচ্ছে 100 ল্যাশেস, 100 বেত্রাঘাত। আর বিবাহিত যদি কেউ করে তাহলে তাদের শাস্তি হচ্ছে প্রস্তরাঘাতে মৃত্যুদণ্ড, যদি 4 জন সাক্ষী এখানে থাকে, প্রত্যক্ষ সাক্ষী। তো সাধারণত প্রত্যক্ষ সাক্ষী তো পাওয়ার কথা না, কারণ কেউ যদি এরকম পাপে লিপ্ত হয় তারা সেফটি, সিকিউরিটি এবং নিজেদেরকে হাইড করেই তারা এই পাপ কাজ করবে। ফলে সাক্ষীর মাধ্যমে আসলে এটা পাওয়া যায় না, আনলেস তারা যদি অ্যাকনলেজ না করে। তো বিবাহিতদেরকে এত ডেথ পেনাল্টি, অবিবাহিতদেরকে 100 বেত্রাঘাতের কারণ হচ্ছে বিবাহিতদের তো পবিত্রভাবে হালাল পন্থায় যৌন ডিজায়ার এটা ফুলফিল করার সুযোগ আছে, তারপরেও কেন তুমি পরকীয়া করে এই পাপ সম্পর্কে জড়ালে, তাই এই শাস্তিটা ভয়ঙ্কর। আর যদি অ্যাডাল্টারি না হয়ে ফর্নিকেশন হয়, অর্থাৎ সূরা নূরের 2য় আয়াতে বেসিকলি ফর্নিকেশনের কথাই বলা হচ্ছে যে অবিবাহিত নারী পুরুষ যদি এই পাপ কাজে জড়িত হয়, লোক চক্ষুর সামনে খুব নির্দয়ভাবে তাদেরকে এই 100 বেত্রাঘাত করতে হবে, যাতে করে সমাজে এই পাপের দিকে কেউ আর পা না বাড়ায়। সো নাও দ্য কোশ্চেন অ্যারাইজেস যে ইসলাম এই ব্যাপারে এত কঠোর কেন? একটা প্রাপ্তবয়স্ক ছেলে এবং মেয়ে তারা যদি মিউচুয়াল কনসেন্টের মাধ্যমে, অর্থাৎ পারস্পরিক সম্মতি নিয়ে লিভ টুগেদার করে, একসাথে থাকে, দৈহিক সম্পর্কে জড়ায়, সো হোয়াটস ইউর প্রবলেম? ইসলামের সমস্যাটা কোথায়? এই প্রশ্ন আমরা প্রায় শুনি। সম্মানিত সুধী, এই প্রশ্নগুলো হচ্ছে যারা নফসের পূজারী, যারা নিজেদের ডিজায়ারের পূজা করে, এগুলো তাদের প্রশ্ন। কিন্তু আপনি যদি প্রকৃত অর্থে মানব কল্যাণের কথা ভাবেন, একটা সিস্টেমেটিক সামাজিক রীতিনীতির কথা ভাবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে এই কথার মধ্যে কত সমস্যা লুকিয়ে আছে। তারা প্রায়ই বলে যে আমি তার সাথে, একটা নারী একটা পুরুষের সাথে মিউচুয়ালি তারা লিভ টুগেদার করেছে, একসাথে থেকেছে, তাতে ইসলামের সমস্যা কোথায়? আপনি যদি কোরআনের লেন্স দিয়ে এটা দেখেন তাহলে দেখবেন যে এখানে অনেক সমস্যা আছে, কারণ ইসলাম আমাদেরকে একটা কল্যাণ রাষ্ট্রের কথা বলে। এখানে এত সমস্যা যেটা এই স্বল্প পরিসরে আমি আপনাদেরকে শেয়ার করতে পারবো না। আমি একটা হিন্টস আপনাদের সাথে শেয়ার করি। সম্মানিত সুধী, এই বিবাহ ছাড়া, বিবাহ বহির্ভূত এই হারাম সম্পর্ক, ব্যভিচার, পরকীয়া, এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সম্পর্ককে ইসলাম নাকচ করেছে কেন? এর কারণ হচ্ছে, আমি যদি বাংলাদেশের বাংলাদেশ পার্সপেক্টিভে যদি বলি, বাংলাদেশের পত্রপত্রিকাতে প্রায় দেখা যায় যে ঢাকা মেডিকেল কলেজের এই ডাস্টবিনে মৃত বা জীবিত নবজাতক বাচ্চা পাওয়া যায়। জীবিত কখনো কখনো নবজাতক বাচ্চার লাশ। কিভাবে আসলো এটা? নিশ্চয়ই কোনো নারী এটা এখানে ফেলে দিয়ে গিয়েছে, এই বাচ্চার মা, এবং এটা তাদের পাপের ফসল, অর্থাৎ অবৈধ সম্পর্কের ফসল। তো এই যে বাচ্চাটা এখন বেড়ে উঠবে, তার বাবা কে, তার মা কে, তার ভবিষ্যৎ কি? আমরা আমাদের নিজেদের কোনো এনজয়মেন্টের জন্য তো আমরা অন্য কারো রাইটসকে ভায়োলেট করতে পারি না। এই যে একটা ছোট্ট বাচ্চা, এই বাচ্চার দায়িত্ব কে নেবে? সে কেন ইয়াতিম হয়ে অরফেনেজে কেন সে বড় হবে? প্রতিটা মানুষের মাতৃ স্নেহ, পিতৃ স্নেহ, পারিবারিক যে ভালোবাসা, এটার মধ্য দিয়ে বেড়ে ওঠার কি অধিকার নেই? কিন্তু প্রায় দেখবেন যে আমরা পত্রিকায় দেখি যে নবজাতকের লাশ পাওয়া যায়, কখনো নবজাতক ফুটফুটে বাচ্চা জীবিত আছে পাওয়া যায়, এবং তাদের বাবা নেই, তাদের মা নেই। তো ওই বাচ্চার জীবনকে এভাবে ধ্বংস করার অধিকার কিন্তু আমাদের নেই। তার রাইটসকে আমরা ভায়োলেট করছি, এটা হচ্ছে একটা সমস্যা। 2 নম্বর সমস্যা হচ্ছে ইসলাম লিনিয়েজ প্রিজার্ভেশনকে খুব গুরুত্ব দেয়, অর্থাৎ বংশ পরিক্রমা। এই যে ডাস্টবিনে পাওয়া ছোট বাচ্চাটা যদি কোনো অরফেনেজেও বড় হয়, তার বাবাকে কেউ জানে না, তার মাকে কেউ জানে না। আমি আমার বাবা, দাদা, পরদাদা, আমার পূর্বপুরুষের জেনেটিক্যাল ইনহেরিটেন্স নিয়ে বড় হয়েছি। আই হ্যাভ এ হিস্ট্রি, আমার একটা হিস্ট্রি আছে, আমার বাবা আছে, আমার দাদা আছে, আমার পরদাদা আছে, তাদের জেনেটিক্যাল সব ক্যারেক্টারিস্টিক্স আমার মধ্যে আছে। আমাকে যখন কেউ বিয়ে করবে তখন তারা চেক করবে যে সে ছেলেটা কোন বংশের, তার বাবা কি করে, দাদা কি করে, এটা জানার অধিকার মেয়ে পক্ষের আছে। আবার একটা মেয়ে, তাকে যখন আমি বিয়ে করব, তার বাবাকে, দাদাকে, পূর্বপুরুষকে, তার হিস্ট্রি কি, এটা জানার অধিকার আমার আছে। কিন্তু এই যে বাবা মা ছাড়া এই যে সন্তান জন্মগ্রহণ করলো, they don't have any history, their history is missing. তার বাবাকে আমরা জানি না, মাকে জানি না, তার জেনেটিক্যাল ইনহেরিটেন্স সম্পর্কে আমাদের কিছুই জানা নাই। এটা হচ্ছে ফাসাদ। এইভাবে সমাজে আমরা এই পাপ কাজের মধ্য দিয়ে ফাসাদ সৃষ্টি করছি। কিন্তু তাদের প্রশ্ন কিরকম ছিল দেখেন, তারা প্রশ্ন করেছে, আমি রাজি, ওই মেয়ে রাজি,
পারস্পরিক সম্মতি, মিউচুয়াল কনসেন্ট নিয়ে আমরা মেলামেশা করলে তোমাদের সমস্যা কি, ইসলামের সমস্যা কি? হিয়ার ইজ দ্য প্রবলেম ডিয়ার ব্রাদার্স এন্ড সিস্টার্স। এই জায়গাটাতে সমস্যা। ইসলাম লিনিয়েজকে প্রিজার্ভ করে, ইসলাম হিউম্যান রাইটসকে নিশ্চিত করে, এবং ইসলাম বিয়ের মাধ্যমে একটা পবিত্র সম্পর্কে জড়াতে আমাদেরকে উৎসাহিত করে। প্রিয় সুধী, বিয়েতে দায়িত্বশীলতা আছে, বিয়ের মধ্যে সামাজিকতা আছে, বিয়ের মধ্যে পবিত্র ভালোবাসার বন্ধন আছে। কিন্তু এই যে বিবাহ বহির্ভূত এই জিনা, ব্যভিচার, এর মধ্যে কি এগুলো আছে? কিছুই নেই। তাহলে সামাজিক এই যে আদি ভালোবাসার প্রকৃতি, আদি দাম্পত্য জীবনের যে পদ্ধতি, যেটা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আসছে, সমাজের এই প্রতিষ্ঠিত প্রাকৃতিক পদ্ধতিকে তারা ধ্বংস করে দিচ্ছে। এইভাবে আপনি যদি চিন্তা করেন, অনেক ধরনের সমস্যা আছে এই ব্যভিচারের ফলে, সুদূর প্রসারে এই সমস্যাগুলো দ্বারা। এজন্য ইসলাম এই জিনাকে, ব্যভিচারকে একটা কগনিজেবল অফেন্স, অর্থাৎ রাষ্ট্রের হস্তক্ষেপযোগ্য একটা অপরাধ হিসেবে কনসিডার করে। আই রিপিট, প্রিয় ভাই এবং বোনেরা, ইসলামী রাষ্ট্র এই ব্যভিচারকে কগনিজেবল অফেন্স, অর্থাৎ এটা হচ্ছে রাষ্ট্রের হস্তক্ষেপযোগ্য একটা অফেন্স, অপরাধ, যেটা রাষ্ট্র এটাকে শাস্তি দিতে পারে। এবং সেজন্য আল্লাহ তাআলা শাস্তি বাতলিয়ে দিয়েছেন যে আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। তবে এটা খেয়াল রাখতে হবে যে এটা আপনি এই শাস্তি দিবেন না। আপনি দেখেছেন পাপ করেছে, আপনি শাস্তি দেওয়ার কেউ নন। ইটস নট ইউর বিজনেস। এটা দিবে ইসলামী রাষ্ট্র। ইসলামী রাষ্ট্র যদি থাকে, এবং সেক্ষেত্রে 4 জন সাক্ষীর কথা বলা হয়েছে, প্রিয় ভাই এবং বোনেরা, এই ব্যাপারটা কিন্তু খুবই সেন্সিটিভ। 4 জন মিলে দেখেছে যে 2 জন নারী পুরুষ এক ঘরের ভিতরে ঢুকেছে, না, কিছুই প্রমাণিত হয় না। দেখেছেন যে তারা নেকেড হয়েছে, না, কিছু প্রমাণিত হয় না। আরো কিছু দেখেছেন, প্রমাণিত হয় না। ইসলাম বলে একটা সুরমাদানি থেকে, সুরমাদানির ভেতরে ঢুকিয়ে ঢুকিয়ে সুরমা নেওয়া হচ্ছে, ইন অ্যান্ড আউট করা হচ্ছে সুরমাদানি থেকে। এরকম প্রত্যক্ষদর্শী যদি 4 জন পাওয়া যায়, এবং তারা যদি কোর্টে এসে সাক্ষী দেয়, তাদের আলাদা আলাদা উইটনেস নেওয়া হয়, প্রত্যেকের কথা যদি মিলে, তাহলে শাস্তি দেওয়া হবে। আর তা না হলে তাদের প্রত্যেককে 80 বেত দেওয়া হবে। আপনি চাইলেই কারো ব্যাপারে এরকম অপবাদ ছড়াতে পারেন না। সত্যিও যদি কেউ ব্যভিচারে লিপ্ত হয় আর 4 জন সাক্ষী পাওয়া না যায়, ইসলামী রাষ্ট্র কিন্তু তাদেরকে শাস্তি দিবে না, কারণ এটা অনেক বড় একটা পানিশমেন্ট, প্রিয় ভাই এবং বোনেরা। 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন আয-যানি লা ইয়ানকিহু ইল্লা যানিয়াতান আও মুশরিকা। একজন ব্যভিচারী পুরুষ ব্যভিচারী নারী কিংবা মুশরিক নারী ছাড়া কাউকে বিয়ে করবে না। ওয়াজ-যানিয়াতু লা ইয়ানকিহুহা ইল্লা যানিন আও মুশরিক, ব্যভিচারিণী নারী ব্যভিচারকারী পুরুষ বা মুশরিক ছাড়া কাউকে বিয়ে করবে না। কারণ হুররিমা যালিকা আলাল মুমিনিন, এই জিনাকে আল্লাহ তাআলা বিশ্বাসীদের জন্য হারাম করেছেন। এই আয়াতের অনেকগুলো অর্থ হতে পারে। এক অর্থ হচ্ছে ব্যভিচারীর কপালে ব্যভিচারিণী জোটে, খারাপের কপালে খারাপই জোটে, এটা হচ্ছে সাধারণ নিয়ম। 1 নম্বর ব্যাখ্যা। 2 নম্বর ব্যাখ্যা হচ্ছে এই ব্যভিচার, বিবাহ বহির্ভূত সম্পর্ক, বিবাহ বহির্ভূত দৈহিক সম্পর্ক, ফিজিক্যাল রিলেশন, এটা এতটাই পাপের কাজ, ধমক হিসেবে এটা বলা হয়েছে। 3 নম্বর ব্যাখ্যা হচ্ছে এটা একটা স্পেসিফিক ঘটনার আলোকে নাজিল হয়েছে। এটা এক বেশ্যা নারীকে এক সাহাবী বিয়ে করতে চেয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তুমি বিশ্বাসী পবিত্র মানুষ, তুমি কেন তাকে বিয়ে করবে? তাকে বিয়ে করবে তার মতো একজন পুরুষ। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা আয়াতটি নাজিল করেছেন। 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি সুম্মা লাম ইয়াতু বিআরবাআতি শুহাদা ফাজলিদুহুম 80 জালদা। যেটার একটা হিন্টস একটু আগে আমি দিয়েছি যে কোনো পবিত্রা নারী অথবা বিবাহিতা নারী, তাদেরকে যদি কেউ স্ল্যান্ডারিং করে, অর্থাৎ অপবাদ দেয়, ব্যভিচারের অপবাদ দেয়, এবং অপবাদ দিয়ে তার সাথে আরো 3 জন, মোট 4 জন উইটনেস যদি হাজির করতে না পারে, তখন তাদেরকে 80 বেত দাও। এটা হচ্ছে আরেকটা লিগ্যাল রুলিং। তাহলে প্রথমে আমরা জানলাম অবিবাহিত নারী পুরুষ ব্যভিচারে লিপ্ত হলে 100 বেত। আর এখন আরেকটা রুলিং জানলাম যে কেউ যদি কোনো নারী বা পুরুষের বিরুদ্ধে অপবাদ দেয় আর তার কথার পক্ষে 4 জন সাক্ষী হাজির করতে না পারে, তখন তাকে 80 বেত দিতে হবে। ব্যাপারটা খুব ভয়ঙ্কর। সো ইসলামী রাষ্ট্র আসলে আমাদেরকে গোয়েন্দাগিরি করতে শেখায় না, আমাদের নৈতিক উন্নতি, আমাদের আত্মশুদ্ধি, আমাদের জীবনের শুদ্ধাচার আনয়নের মাধ্যমে আমাদেরকে পবিত্র ভালো মানুষ বানাতে চায়। এজন্য এরকম পাপ কাজ যদি আমার চোখে পড়েও যায়, আমি এটা বলতে পারবো না, কারণ আমি আরো 4 জন পাবো কোথায়? 4 জনকে নিয়ে সাক্ষী জোগাড় করবো কিভাবে? এবং এমন যদি হয় যে 4 জন আমরা সরাসরি দেখেছি
কোর্টে সাক্ষী হবে আলাদা আলাদা। আমার কথার সাথে আরেকজনের কথা না মিললে তখন কোর্ট বলবে তোমরা মিথ্যাবাদী, আমাকে 80 বেত আমার পিঠে নিতে হবে। সো এই জন্য কেউ যাতে অন্যের পিছনে লেগে না থাকে এবং এগুলো যাতে বলাবলি করে না বেড়ায়, আল্লাহ তাআলা সতর্ক করে বলেছেন যে কেউ যদি কাউকে অপবাদ দেয় এবং তার পক্ষে 4 সাক্ষী আনতে না পারলে 80 বেত দাও, এবং ওয়ালা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা, তাদের সাক্ষী কখনো গ্রহণ করো না, তারা সাক্ষী দেওয়ার কোয়ালিটি হারিয়েছে। ওয়া উলাইকা হুমুল ফাসিকুন, কারণ তারা পাপাচারী। ইল্লাল্লাযীনা তাবু মিন বা'দি যালিকা ওয়া আসলাহু, তবে পরে যদি কেউ তওবা করে ফিরে আসে এবং নিজেদেরকে সংশোধন করে নেয়, ফা ইন্নাল্লাহা গফুরুর রহিম, তখন আল্লাহ তাআলা ক্ষমাশীল, তিনি মেহেরবান। অর্থাৎ অপবাদের কারণে কেউ 80 বেত খেলো ইসলামী রাষ্ট্রে, কিন্তু পরে আবার এত পরহেজগার মুত্তাকি হয়েছে যে সে যে একজন ভালো মানুষ, সৎ মানুষ, সমাজে এটা প্রতিষ্ঠিত, তখন আবার তার সাক্ষী নেওয়া যাবে বলে স্কলাররা মতামত দিয়েছেন। তাহলে সম্মানিত সুধী, এখানে ইসলামী রুলিংসের একটা ধারা পরম্পরা আছে, একটার পর একটা যাচ্ছে, সো আমাদেরকে কানেক্ট করতে হবে। এই পর্যায়ে এসে আমরা জানলাম অপবাদ যদি দেয় কেউ, 4 জন সাক্ষী হাজির যদি করতে না পারে, তার পিঠে 80 বেত দেয়া হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কালে এক সাহাবী, ওনার নাম হচ্ছে হেলাল ইবনে উমাইয়া, উনি একবার দেখলেন যে ওনার স্ত্রীর সাথে আরেকজন পরপুরুষ ব্যভিচার করছে। তো এই অবস্থায় একজন স্বামী, গায়রাত সম্পন্ন স্বামী, যার আত্মসম্মান বোধ আছে, সে যদি তার স্ত্রীকে অন্য পুরুষের সাথে মেলামেশা করতে দেখে একেবারে ঘনিষ্ঠভাবে, তো তখন তো সে আরো 3 জন সাক্ষী খুঁজতে যাবে না, অন্য কাউকে তো সে এটা দেখাবে না, এটাই তো স্বাভাবিক। তিনি অত্যন্ত মর্মাহত হলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আশেপাশে অনেক সাহাবারাও ছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার স্ত্রীকে দেখেছি আরেক পুরুষের সাথে ব্যভিচার করতে, আপনি এটার বিচার করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, বিচার তো করবো না, বরং তুমি 3 জন সাক্ষী নিয়ে আসো, তো তুমি সহ 4 জন হতে হবে, তখন বিচার করবো। উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার স্ত্রীকে ব্যভিচারে লিপ্ত অবস্থায় দেখে আরো 3 জনকে ডেকে আনবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার তো কিছু করার নেই হেলাল, কারণ আল্লাহ তাআলা আয়াত তাই নাজিল করেছেন, আল বাইগিনা, হয় উইটনেস আনবে, দলিল আনবে, ওয়া ইল্লা হাদ্দুন ফি যাহরিক, অথবা তোমার পিঠে 80 বেত দেয়া হবে। তার স্ত্রীকে জিজ্ঞেস করা হলো, তুমি কি করেছো? সে বলল, না, আমি করিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল বাইগিনা ওয়া ইল্লা হাদ্দুন ফি যাহরিক, হয় দলিল নয় তোমাকে 80 বেত। তিনি কেঁদে কেঁদে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা জেনে রাখেন, আমি আল্লাহর কসম করে বলছি, আমি সত্যবাদী, আমি সত্য বলছি, এবং এই 80 বেত আমার পিঠে দেয়া লাগবে না, এর আগেই নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাকে বাঁচাবেন। সুবহানাল্লাহ বিহামদি। এরপর পরে আল্লাহ তাআলা লিআনের আয়াত নাজিল করলেন। আল্লাহ তাআলা তিনি লিআনের আয়াত নাজিল করে দিলেন। লিআন হচ্ছে শুধু স্বামী স্ত্রীর সাথে সম্পৃক্ত। স্ত্রী যদি দেখে স্বামী অপকর্ম করছে, স্বামী যদি দেখে স্ত্রী অপকর্ম করছে, তারা তো আর অন্য সাক্ষী নিয়ে সেগুলো দেখাবেন, এটা তো লজ্জাকর বিষয়। তো সেক্ষেত্রে তারা ইসলামিক কোর্টের কাছে গেলে ইসলামিক কোর্ট তাদেরকে জিজ্ঞেস করবে যেটা করেছে কিনা। তারা যদি অস্বীকার করে, তখন যে বাদী ছিল তাকে বলবে, 4 বার তুমি একাই সাক্ষী দাও, তোমার আর 4 জন লাগবে না। সে 4 বার সাক্ষী দিবে, 5ম বারে বলবে, আমি মিথ্যাবাদী হলে আমার উপর আল্লাহ লানত। স্ত্রীকেও তাই বলা হবে, 4 বার সাক্ষী দাও যে আমি পাপ কাজ করিনি, আমি মিথ্যাবাদী হলে আমার উপর লানত। এইভাবে লেআন মানে একে অপরকে লানত করবে, এবং ইসলামিক কোর্ট তাদের এই বিবাহ সম্পর্ককে সেপারেট করে দিবে। তাহলে যদি স্বামী স্ত্রী হয়, সেক্ষেত্রে আল্লাহ তাআলা স্পেশাল একটি বিধান এখানে নাজিল করলেন। তো এই আয়াত নাজিলের মধ্য দিয়ে হিলাল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠ কিন্তু বেঁচে গেল, ওনাকে আর 80 বেত দেয়া হলো না, তাদেরকে সেপারেট করে দেয়া হলো। এবং এই মহিলা গর্ভবতী ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো তো এই বাচ্চা যদি এমন হয় তাহলে এটা হেলালের, না হলে অন্য কারো। দেখা গেল যে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সিম্বল বলেছেন তাতে করে বোঝা যাচ্ছে যে এটা হেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহার বাচ্চা ছিল না, নারী আসলেই ব্যভিচারিণী ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যদি কোরআনের আয়াত নাজিল না হতো তাহলে সত্যি আমি খুব মর্মন্তুদ শাস্তি নারীকে দিতাম। এই ব্যাপারগুলো খুব চমৎকারভাবে কয়েকটি আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আমি আপনাদেরকে শোনাচ্ছি। আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা ইয়ারমুনা আজওয়াজাহুম ওয়া লাম ইয়াকুন লাহুম শুহাদা, কেউ যদি তাদের স্ত্রীদের ব্যাপারে অপবাদ দেয় ব্যভিচারের, কিন্তু সাক্ষী না থাকে, ইল্লা আনফুসুহুম, তারা নিজেরা ছাড়া, ফাশাহাদাতু আহাদিহিম আরবাউ শাহাদাতিন বিল্লাহ, তখন তাদের একজনের সাক্ষী 4 জনের সাক্ষীর স্থলাভিষিক্ত হবে, এবং সে বলবে যে ইন্নাহু লামিনাস সাদিকিন, 4 বার সাক্ষী দিয়ে বলবে যে আল্লাহর শপথ, আমি সত্য বলছি, আমি দেখেছি। ওয়াল খামিসাতু আন্না লা'নাতুল্লাহি আলাইহি ইন কানা মিনাল কাযিবিন, 5ম বার বলবে আমি মিথ্যাবাদী হলে আল্লাহর লানত আমার উপর। ওয়া ইয়াদরাউ আনহা আল আযাবা আন তাশহাদা আরবা'a শাহাদাতিন বিল্লাহ, এরপর তার স্ত্রী সাক্ষী দিবে 4 বার যে না, আমি এই পাপ কাজ করিনি,
ফলে স্ত্রীও শাস্তি থেকে বেঁচে যাবে, যেহেতু কেউই স্বীকার করছে না ইসলামিক কোর্ট তাদের সেপারেশন ছাড়ার কোনো সুযোগ এখানে নেই। আরবা শাহাদাতিন বিল্লাহি ইন্নাহু লামিনাস সাদিকিন লামিনাল কাযিবিন, সে বলবে আমার স্বামী মিথ্যা বলেছে। ওয়াল খামিসাতু আন্না গাদাবাল্লাহি আলাইহা ইন কানা মিনাস সাদিকিন, পঞ্চমবার বলবে আমি যদি মিথ্যাবাদী হই তাহলে আল্লাহর গজব আমার উপর। এইভাবে সেপারেট করে দেয়া।